এরকম এই আতঙ্কগ্রস্ত মনে করেন এই আপনার মতো ঝুঁকিতে কী পরিমাণ বাড়িয়েছে? মোটামুটি আমাদের বাজারটা, হ্যাঁ, এই বাজারটায় মনে করেন যে প্রায় ধরেন 400-500 দোকান আছে। দোকান আছে, বাড়ি তারপর বাড়ি আছে ধরেন এখানটা মিনিমাম 400-500 বাড়ি এককালে এই পর্যন্ত আমাদের এলাকা পর্যন্ত 0 পয়েন্ট। ভাঙতেছে, পরপর ভাঙতেছে মনে করেন এইভাবে। ধরেন মিনিমাম ধরেন আছে আমাদের এই নদীর পাড়ে 500-700 ঘর আছে ঝুঁকিপূর্ণ, কমপক্ষে 500-700। আমাদের পূর্ব নড়বা ইউনিয়ন ধরি, আমি পশ্চিম পালাচর ইউনিয়ন ধরি না, পূর্ব নড়বারে মনে করেন এখান থেকে কমপক্ষে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত আমাদের পূর্ব নড়বা আছে। পূর্ব নড়বার আয়তে সবাই নদীর পাড়ে পড়ে গেছে। আগে ছিল আমাদের নদী অনেক দূরে, আমরা নদীতে গেছি, এই গোসল করতে গেছি, গামছা আমরা আসছি, আসার সময় গামছা লুঙ্গি শুকিয়ে গেছে। তো কত দূর ছিল, কমপক্ষে 4-5 মাইল ফারাক ছিল। আমরা শখে গোসল করতে প্লান ছিলাম। এখান থেকে আস্তে 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 নদী চাপতে চাপতে এই পর্যন্ত যায়। এই পর্যন্ত আমরা মনে করি না আমার বয়সেই আমি একটা জমিন বা আমাদের ঘর বাড়ি কমপক্ষে 4-5টা ভাঙা দিচ্ছি আমি নিজেই। আর জমিন ভাঙার দেখছি আমাকেও ফসলি জমিন কমপক্ষে 15-20 বার ভাঙছে, আবার যাচ্ছে, আবার ভাঙছে, আবার যাচ্ছে, আবার ভাঙছে, আবার যাচ্ছে, এই তালেই আছে। কিন্তু এই বাড়ি, এই বসত বাড়ি আজ থেকে আরও 70 বছর আগে থেকে এই যে আমাদের ওখানে ভাঙতেছে, আজ থেকে প্রায় 70 বছর আগে থেকে আমাদের এই বসতি বাড়ি। আমার বয়সও বর্তমানে মনে করেন 50 ওভার আছে, হ্যাঁ মিনিমাম 50 ওভার আছে। আমার জন্ম 1975-এ। মানে আপনার জন্মের আগে থেকে এখানে বিলীন হচ্ছে। আমার বাপসা স্যার এর বসতি করছে, এরপর থেকে আমরা করতেছি, ঘর বাড়ি আছে। এখন আমাদের আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর কাছে, আল্লাহ যা করে ভালোই করে। কিন্তু এটার মধ্যে কিছু রহস্য আছে। যেমন আমরা এখানে হাইটে গেছি, তখন আমাদের দেশে যে কিছু যেমন বললে একজনেরই এগুলো আওয়ামী দস্যু, যারা আওয়ামী লীগের লোক ছিল, প্রভাব খাটাইয়া এই জায়গায় ড্রেজিং লাগাইয়া, ড্রেজিং যখন লাগাইছে আমি পোলা বাধা দিছি, আমারও মারছে। আমি বাধা দিছি থেকে আমার এই ভাই বেড়াদার, আমাদের এই এলাকার বর্তমান চেয়ারম্যান, উনি আমাদের লোকজনরে বাধাগ্রস্ত করছে, তাকে ধরে নিয়ে বাড়ি নিয়ে পিটিয়েছি। কেন আমি তুই কেটা? অথচ আমার জমি ভেঙে নিয়ে যেতেছে, আমি কইতে পারতেছি না। আমার বলতেছ তুই কেটা? যাই হোক, আমার ওইভাবে মনে করেন যে 1-2বার হুমকি দিছে, আমার জায়গা দখল করতে গেছে। আমি বলছি যে না, জীবন থাকতে দিব না, যতক্ষণ তোর জীবন আছে ততক্ষণ দিব না। তুই নদী কাটতাছ একমাত্র তুই চার মানুষের দিকে, নাহলে তোর বাবার ক্ষমতা লাগাই এই নদী ভাঙা কাটার অন্তর লাগে পারতাছি না। মানে তুই তো হারে হলে চেয়ারম্যান, এই জন্য পারতাছি না। এই আলতাফ খাঁ সাহেব এবং কি আমাদের এই আওয়ামী যারা পরিবারের যারা বড় বড় নেতা আছে, প্রত্যেক বাঞ্চদেই আমাদের এই এলাকাটার ভাঙাইতেছে। এই খানকির বলারাই আমাকে এই কাজটা করছে, বুঝছেন? মুখের কথা কইলাম, সরি। আর একটা বিষয় ধরেন আপনার যদি কিছুটা ভাঙছে, এই যে যারা ভাঙছে এদের বর্তমান অবস্থা কি, মানে এরা কোথায় গেছে বা কি অবস্থা, বা যদি খোদাই না করে ভাঙা যায় এদের অবস্থাটা কি দাঁড়াবে? এদের কি কোনো অন্য কোথাও যায় নিজস্ব বাড়ি করার মতো জায়গা আছে, বা এখান থেকে আগে পরে যারা ভাঙছে তারা কি করছে, কোথায় গেছে, এই এলাকায় আছে না অন্য দূরে চলে যেতে হয়েছে, একেবারে বাস্তুহারা হয়ে? এখান থেকে যারানি মনে করেন যে আসছে, পরিবার তোর ব্যাক এক সমান না। মনে করেন আমাকে ফ্যামিলি, বড় ফ্যামিলি, আমরা এই দেশের চেয়ারম্যান ছিলাম এক সময়, আমার বড় কাকা। হ্যাঁ, আমাদের এখান থেকে আর দূরে যে আমাদের গ্রাম আছে, আমার নিজের গ্রাম আছে, এখানে আমাদের জায়গা জমিন আছে। কিন্তু আমার গ্রামে যারা বসবাস করে অসহায়, এই যে এরা যারা আছে, এরা এই যে এখান থেকে একটু জমিন বহুত কষ্ট করে কিনছে, আমাদের জমিনে কিনছে, দিছি যে তোরা 10 কাঠা কিনছো, এখানে বসবাস কর। এই জমিন ভাঙ্গার পর এই যে যেমন ঘরে ও একটা ঘর দিছে, এনে ওর পোলা বিদেশ থাকে, প্রায় 10 লক্ষ খরচ করে একদিন যাই আর ঘরে শুইতে পারে না। এই যে টাইলস করা ঘরটা, এই যে ঘরটা ভাঙিয়ে নিয়েছে, এটা হলো ওর ঘর। ও আমার সম্পর্কে বইনাই হয় এবং আমার প্রতিবেশী এলাকার লোকই, এরা আমার বাপে জমিন কিনা দিছে যে আমাকে জমিন তারা থাক। আর এই বাড়িটা ভেঙে গেলে ওর যে বাড়ি করবো এমন কোনো লক্ষ্য আর নাই। ও যে এখানে যে বাড়ি করবো এই লক্ষ্য নাই। আমি পোলা, আমার একটা জমিদার ফ্যামিলি পোলা, আমি যেন বাড়ি করবো যাইয়া আজকে 3 দিন ধরে ঘুরতে আসছি যে আমি 5 কাঠা জমিনও যদি পাই তো আমার এই ঘরটি নিয়ে রাখ, কোথাও পাইতেছি না, কেউ দিতেছে না। যে মাদুর পরিবার এগো দিলে এই জমিন বাড়ি ওরা ছাড়বো না ছাড়লে আমাকে এটা দখল দিতে যাবো গা। কেউ দেয় নাই বয়, আর কেউ দেয় না যে ওর কাছে একটু বেসলে পরে ওরা বড় বেশি দখলে যাবো গা, এই ভয়ে। মানে আমরা আছি এমন বিপদে, আমাদের এই এলাকা ছাইরা কোথায় যাইতো আমি নিজেও বলতে পারি না। একমাত্র আল্লাহ পাক যদি আমাদের সহযোগিতা করে।
আমাকে কেউ যেন ভয়ে কিন্তু সরে আমাদের জমিন আছে, ওইটা আমি দাম কেন হয়তো ভাইয়া নিয়ে যেতেছে। এই গান আমাদের ক্ষেতের মধ্যে, বুঝছেন? তাহলে আমাকেও যদি আল্লাহ সহযোগিতা করে, আর যদি সরকার ইচ্ছা করে যে এই জায়গাটা বাইন্দা দিব, উপর আল্লাহ বানবো, মানে কোনটা উচিত বাইন্দা জানবো। তা আমরা প্রত্যেকের কাছে আমরা এই আবেদনটাই করি, আর আল্লাহর কাছে চাই যে আমাদের এই জায়গাটা বেরিবাদ দেওয়া হোক। এই যে আমার ভাই, এর এই ঘরটা, এই যে বিল্ডিংটা ছিল, তার বিল্ডিংটা ছিল, আমার এই ভাইটা নিঃস্ব হয়ে গেছে, স্বপন মাদবর। সকল বাদুর সাহেব। এখন আমাদের গ্রামের একটা কুড়ের ঘর, মানে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেছে। আমি নিজে কাজ আমার ভাই জমিদার বলা, আমার ভাই আর দাদা এই দেশের বড় বাপ প্রেসিডেন্ট ছিল এক সময়, আজকে নিশ্চয় হয়ে গেছে। আমি আমার কাজের আমি আল্লাহ যদি আমাদের সহযোগিতা করে, এছাড়া আমাকে পথ নাই, একমাত্র আল্লাহ পারে আমাদের সহযোগিতা করতে। আপনারা আসেন, আপনারা আমাকে দেখেছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কাছে আমরা চাওয়া পাওয়া এতটুকু আছে, আমরা আমার কোন দিকে দোয়া করেন আমাকে যেন আল্লাহ পাকে একটু ছায়ার নিচে রাখে, আল্লাহ যেন আমাদের একটু ব্যবস্থা করে দেয়, এছাড়া আমার কিছু করার নাই। আরেকটা বিষয় জানতে চাই, এই যে অনেক পরিবার আছে যে ঘর দরজা সরায়, যে যদি কালকের মতো ঘটনা ঘটে বা পরশুর মতো যে জানতে আছে, কিন্তু ঘর দরজা যে সরায় নিব এই টাকাটাও তাদের নাই। এই টাকার এরকম লোক এই পরিবার বহুত আছে আমাদের। এই যে আমার ভাই অসহায়, এর ইনকাম নাই কোনো রকম, এনে ঘর ভাড়া দিয়া, মানে নিজস্ব ঘর, নিজের জায়গা জমি ছিল, এরা এই কোনো রকম ঘর ভাড়া দিচ্ছে।